আচ্ছা মোটামুটি 11টা টপিক পেয়েছে। হাস্কি, হ্যাঁ হাস্কি হাস্কি যেরকম চোখ হয়, ব্লু আইস আছে। ব্লু আইস। ওরে বাপ রে বাপ, দেখো মানে গায়ে ঝাঁপিয়ে এক এক হয়েছে। হ্যাঁ এত বড় ডগ রাখলে তাকে সামলানো মুশকিল, কেমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠছে, ও তো বুঝবে না, হট করে লেগে যাবে। এই আমি প্রথম আনি, তারপর একের পর এক আস্তে 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 এসেছে। হ্যাঁ বাচ্চাই কাজে গেল, ওই যে ছোট ছোট একটু করবেই। মানে দুধ এখন সেরকম হচ্ছে না মায়ের, তাই তো? মানে শুধু এমনি হচ্ছে। হ্যাঁ মাও খেতে দেয় না, এখন দাঁত বেরোচ্ছে। এটা দেখাতে বলবো, একদম এক্সট্রিম পার্ট। হ্যাঁ দেখো। এই না যে আমি এত বড় নিয়ে নেছি। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে ডিসেম্বর মাসের 23 তারিখ আর আমি চলে এসেছি ইছাপুর। আর এই যে আমার সঙ্গে রয়েছে শেখর দা, দেখে নাও কি আছে, গ্রেট ডেন, তাই তো? হ্যাঁ এটা কি বলে কালারটা? হার্লে কুইনই বলে, হার্লে কুইন। তবে সাদার ভাগটা বেশি। আচ্ছা কালার ভাগটা ব্ল্যাক কম এন্ড আছে। হোয়াইট হলে সেটা হার্লে কুইন হয়। আচ্ছা কতদিন বয়স হয়েছে একটু বললো? এর বয়স 20 মাস। 20 মাস, মেল আছে না এটা? হ্যাঁ, মেয়ে। বাহ। আমার কাছে এর বাবা মাও আছে, আর ওর যে ভাই বোন মানে হ্যাঁ, হয়েছে হ্যাঁ। সেগুলোও আছে। মানে তোমার বাড়িরই ডগ এটা? হ্যাঁ। মানে বাড়িতেই জন্ম হয়েছে তাই তো? হ্যাঁ। ও মানে অন্য কোথা থেকে কিনে আনোনি? না না না, বাহ। ওর বাবা মাও আমার কাছে আছে, আমার বাড়িতেই জন্ম, বড় হয়েছে। হ্যাঁ এগুলো জাস্ট দেখানো হচ্ছে, এগুলো কিন্তু কোনো রকম মানে সেলের ব্যাপারে নেই। বাচ্চা আছে তোমার কাছে না? হ্যাঁ বাচ্চা আছে, বাচ্চাগুলো সেলের জন্য আছে, সেগুলো তোমাদের বলা হবে। দ্বিতীয় শো করেছে আগের বছর, আচ্ছা মোটামুটি 11টা টপিক পেয়েছে। ও বাহ, শো করেছে। খুব ভালো। মানে এগুলোকে দেখানো মানে কি, যে বাচ্চাগুলো যেগুলো নেবে বড় হলে কেরাম হবে সেটাই হচ্ছে ব্যাপার। দেখো আর পুরো শো করতে পারবে, পুরো একদম সার্টিফিকেট সময় দিয়ে পাবে সব, হ্যাঁ। তাই তো? বাহ। তবে এই তো এখন যা মানে সাইজ আছে আরো বাড়বে না? হ্যাঁ আরেকটু বাড়বে, 2.5 বছর অবধি বাড়ে। ও আর একটু বাড়বে। হ্যাঁ আর তে- এর চোখটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ একটু ব্লু টাইপের মনে হচ্ছে না? হাস্কি, হ্যাঁ হাস্কি ব্লু, হাস্কি যেরকম চোখ হয়, ব্লু আইস আছে। ব্লু আইস। হ্যাঁ ফেসটা তো সেই লাগছে, কারণ ওইদিকে কালারটা একটুখানি আলাদা আছে, বুঝতেই পারছো, দারুণ লাগে। সামনে এসে দেখলে বুঝতে পারি, দেখো এমনকি ব্লু আইস বাচ্চাও আছে, এবারেও বাচ্চা হয়েছে ব্লু আইস। আচ্ছা এবারও আস্তে বাচ্চা আস্তে ব্লু আইস। দেখাবো। বাহ খুব ভালো। তো এ কি মানে এখন স্টার্টসের জন্য রেডি আছে? হয়েছে? এখনো ওপেন হয়নি, তবে আচ্ছা। এবারে হবে। ও ওর বাবা আছে। আচ্ছা। ও মানে যদি কারো দরকার লাগে ওর বাবাকে দিয়ে করাতে পারবে? বাবা কেন, এও ওপেন হয়ে যাবে, 20 মাস হলো তো। আচ্ছা। এবার ওপেন হয়ে যাবে। বাহ। তারপর তোমাদের এখানে আসতে চাইলে, তোমার তো ইছাপুরে বাড়ি, একটু অ্যাড্রেসটা বলে দাও। যদিও আমি যেরকম ভাবে এলাম, হ্যাঁ ব্যারাকপুর স্টেশন থেকে অটো ধরলাম, ধরে কন্টাধারে এলাম, হ্যাঁ। এসে তো তোমার বাড়ি একদম সামনেই। হ্যাঁ, যে মেন লাইন শিয়ালদা থেকে আসবে, হ্যাঁ। তো শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে বারাকপুর, কলতা, ইছাপুর যেখানে হোক নামলেই হলো। ওখান থেকে একদম ঘন্টাধার চলে আসবে। হ্যাঁ। আর ওপার থেকে যদি আসে হাওড়া বা ওই দিক থেকে, হ্যাঁ। তাহলে নামতে হবে বৈদ্যবাটি স্টেশন। আচ্ছা। বৈদ্যবাটি স্টেশন নেবে, বৈদ্যবাটি লঞ্চ ঘাট, হ্যাঁ। লঞ্চ ঘাট পেরালে এপারে একটা টোটো আমার বাড়ি। ওই কন্টাধার বললেই হবে? হ্যাঁ, ঘন্টাধার বললেই হবে। একদম। তোমার নাম্বারটা একটু বলে দাও। 8240941021। একদম, দেখো স্ক্রিনেও নাম্বার উঠছে, যে কোনো দরকার লাগবে দাদার সঙ্গে তোমার যোগাযোগ করতে পারো। এটা কি ওর বাবা নাকি, যেটা বলছিলে? ওরে বাপ রে বাপ, দেখো মানে গায়ে ঝাঁপিয়ে এক এক হয়েছে। একে নিয়ে আর বসে ভিডিও করা যাবে না, তাহলে একদম যা অবস্থা করে দেবে, দেখে না। ওরে বাপ। যাকে দেখলেন, হ্যাঁ এটা ওর বাবা। হ্যাঁ এত বড় ডগ রাখলে তাকে সামলানো মুশকিল, কেমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠছে, ও তো বুঝবে না, হট করে লেগে যাবে। দেখো ওটা সাইজে একদম দাঁত থেকেও লম্বা, কত লম্বা। ব্যাস ব্যাস ব্যাস। এর কতদিন বয়স হলো গো? এর 4 বছর। 4 বছর, বাবা রে বাবা। দেখো এটা মিটিং এর জন্য অ্যাভেলেবেল আছে। আচ্ছা। এর প্রোডিউস খুবই ভালো। ও ওই জন্য বোধহয় ছটফট করছে নাকি এত বেশি? আপাতত এর প্রোডিউস করা 30 ওপর বেরিয়ে আছে। আচ্ছা দেখো কি করছে ও। মেল রাখলে তোমার ঘরে তো ফিমেলও আছে তাই তো? হ্যাঁ, যেমন মা। হ্যাঁ বাচ্চা হয়েছে। এটা এই হলো- বাবা। হ্যাঁ, এটা হলো যেটা সাদাটা দেখলেন শ্যাডো, হ্যাঁ ওর বাবা। হ্যাঁ। না এখন যে বাচ্চাগুলো আছে তারও বাবাতে? হ্যাঁ হ্যাঁ বাবা ওই। একদম। মানে এটাই হচ্ছে প্রপার হার্লে কুইনের কালারটা, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে প্রপার হার্লে কুইন, হোয়াইট, ব্ল্যাক এন্ড হ্যাঁ হোয়াইট। একে ধরে রাখা খুব চাপে, থাকবে না কোনো মতে। এসব বড় ডগ রাখলে, মানে এই ব্রিডের ডগ রাখলে এনার্জি থাকতে হবে নিজেরও। ছোটখাটো লোক হলে সামলানো মুশকিল। হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার, কেন ওদেরকে যদি কন্ট্রোল না করতে পারো তাহলে তো রাখবে কি হবে। হ্যাঁ। দেখো দারুণ লাগছে। আরেকটা ব্যাপার, গ্রেট ডেন সম্পর্কে সবার এই আছে। হ্যাঁ এত বড় ডগ, অ্যাগ্রেসিভ ডগ। হ্যাঁ এই যেটা লাফালাফি করছে, এটা কিন্তু ওর খেলা। হ্যাঁ খেলা এই সেই। না যে ও অ্যাগ্রেশন দেখাচ্ছে বা না। কিছু। আর সত্যি কথা বলতে এর চেয়ে শান্ত ব্রিড হয়নি। হ্যাঁ একটা যে
কুকুরের যে চেল্লানো বা হ্যাঁ সেই জিনিসগুলো এদের মধ্যে খুব কম। খুব কম আছে সেই মানে সারাদিন নিজের মতো থাকবে, এরকম খেলাধুলো করবে, ব্যাস। সেই খেলো- যদি একটু ছেড়ে রাখার জায়গা থাকে, বড় যা বাড়ি হয়, তাদের জায়গা তাদের ছেড়ে রাখতে হবে, আর তা না হলে ওকে দিনে একবার দুবার করে একটু রাস্তায় বাইরে নিয়ে যেতে হবে সেই। কারণ ওর জন্য 8 ঘন্টা 40 মিনিট ওয়াক যথেষ্ট। তারপরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ও বেশি দরকার নেই। হ্যাঁ, বেশি দরকার নেই, তাহলে আবার ওদের প্রবলেম হয়। হ্যাঁ। কারণ তো ওয়ার্কিং ব্রিড না। হ্যাঁ। গভর্নমেন্ট জার্মান শেপার্ড যেমন ওয়ার্কিং ব্রিড, আচ্ছা এটা তো ওয়ার্কিং ব্রিড না। ও এটা জাস্ট কেউ ফ্যামিলি ডগ হিসেবে যদি নিতে চায় হ্যাঁ তো নিতে পারে, কোনো অসুবিধা নেই। আমার নিজেরই 3 বছরের বাচ্চা আছে, আচ্ছা তার সঙ্গে থাকে এতগুলো। ও তো এতে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, সেটা প্রথম থেকে সেরকম ভাবে ট্রেন করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই কি সাইজে বড় তো, হ্যাঁ। আর ও খেলতে গেল, হ্যাঁ। একটা লেগে কেউ পড়ে গেল, সেই। গায়ে যে রামা মানুষ হ্যাঁ হ্যাঁ কেউ পড়ে গেল, এইটুকুই। হ্যাঁ, আর ওই- এর মধ্যে অ্যাগ্রেশন বা সেরকম কিছু ব্যাপার নেই। না, ও তো অত বুঝছে না, ও তো ভালোবাসার ছলেই করছে, কিন্তু ভট করে যে ক্ষতি হয়ে যাবে ওটা ওর তো সেন্সে হ্যাঁ, নেই। ওরাও খেলা খেলা হিসাবেই করে, হ্যাঁ। ওটা ওদের খেলা। কিন্তু ওতেই মানুষের কারো বাচ্চা কাচ্চা হ্যাঁ, বাচ্চাদের এই হালকা ধাক্কা লাগলে পড়ে গেলেই তো তার লেগে যাবে, ওইটা হয়ে যাবে ব্যাপার। ওইগুলো দেখভাল করতে হবে, আর কিছু না। দেখো এরই কথা বলছিল, এও স্টার্টসের জন্য অ্যাভেলেবেল আছে, যোগাযোগ করতেই পারো তোমরা। প্রডিউসও ভালো, হ্যাঁ। এরই বাচ্চা ওটা, আর এর বাচ্চা আছেও এখনো। হ্যাঁ, দেখাবো। এইবার মাকে নিয়ে এসছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এটাই মা, যে বাচ্চা আছে, বাচ্চা তো তোমার দেখানো হবে, চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ বাচ্চাকে তো বাইরে নিয়ে আসা হবে না, বুঝতেই পারছো, ছোট বাচ্চা। হ্যাঁ, মায়ের এখন খুব ঠান্ডা তো। হ্যাঁ আর মায়ের বয়স 5 বছর, এমনকি এটা আমার ফার্স্ট ব্রেড। আচ্ছা এটাই আমি প্রথম আনি, তারপর একের পর এক আস্তে 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 এসেছে। আচ্ছা, ও প্রথমে ফিমেল দিয়েই পোষা শুরু করো তুমি? হ্যাঁ। আচ্ছা, প্রথম পোষা কি তোমার গেট ডেনি না অন্য না না কোনো? না না, আমার জার্মান শেপার্ড ছিল। আচ্ছা জার্মান শেপার্ড ছিল, তো জার্মান শেপার্ড মারা যাওয়ার পর আচ্ছা তো গ্রেট ডেন আমার খুব ভালো লাগতো, হাইট বা হ্যাঁ। এর যে বড় হয় তার হ্যাঁ। জন্য। আর তার চেয়ে বড় খুব শান্ত, হ্যাঁ মানে এই যে কুকুর বাড়িতে থাকলো, চেঁচালো, আশপাশের বাড়ি বললো, সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কোনো আমার চেঁচামেচি বাড়িতে 4টে ডগ আছে, হ্যাঁ আশপাশের বাড়ি জিজ্ঞেস করে দেখতে পারেন, কারোর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, জানতেই পারবে না যা আছে। রাত্রিবেলা ওই যে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, হ্যাঁ। ওরা ঘুমিয়ে থাকে, আবার সকালে ওঠে। বাহ, খুব শান্ত ভদ্র হয়ে ফ্যামিলি যাচ্ছে। হিসাবে, ফ্যামিলি ডগ হিসাবে যারা নিতে চান হ্যাঁ, তো খুব ভালো। হ্যাঁ, একটু স্পেস দরকার, বড় বা ঘর দরকার। কারণ ওর ঘোরাফেরা হ্যাঁ এগুলোর জন্য তো একটু জায়গা দরকার। হ্যাঁ, এখন যেমন ওই ফ্ল্যাট কালচার আছে, ফ্ল্যাটে না, ওইসব flat তো culture এ হবে না। সম্ভব না এগুলো। সম্ভব, কলকাতায় সেটাও আছে, আচ্ছা আর শেষ হবো করছে, কিন্তু তাকে টাইম দিতে হবে। আচ্ছা তাকে দুবেলা মোটামুটি 4-5 কিলোমিটার করে হাঁটাতে হবে, হ্যাঁ। ব্যায়াম করতে হবে। সেই, মানে ওই আজকে হুজুক উঠলো আমি নিয়ে গেলাম সেরকম না, যদি ভালোবাসাটা হুজুকের জিনিস তো এটা একদমই না। সেটাই ব্যাপার। হুজুকে করে লাভ নেই, কারণ অনেকেই দেখছি আমার বাচ্চা হয়তো আমার বাড়িতে হ্যাঁ বুকিং করলো, তারপর হয়তো বাড়িতে কোনো প্রবলেম হলো, হ্যাঁ নিল না। হ্যাঁ তো যারাই নেবেন, আমার কাছে একটাই কথা, তারা একটু গুগল সার্চ করে বা ইউটিউব সার্চ করে দেখে নেবেন, হ্যাঁ। রেন্টেল সম্পর্কে একটু জেনে নেবেন, তারপরে নেবেন। কারণ সেই। বেকার একটা জীবকে নিয়ে তাকে কষ্ট দেওয়াটা তো ঠিক না। হ্যাঁ, কিন্তু মানুষের হাতে অত সময় নেই, মানুষ তো ওগুলো করবে না। হুজুকে যখন পড়লে যাই গিয়ে কিনে নিয়ে আসি। হুজুকে যখন ডাকছেন, আপনাকে ভাবতে হবে যে 10 বছরের জন্য আমার সঙ্গে থাকবে। হ্যাঁ, তাও আমি ওরম ভাবে সময় দিতে হবে আমাকে। 10 বছর আমি তাকে ঠিকঠাক রাখতে পারবো, সেটা ভেবেই। একদম। কারণ এরা শুধু খাওয়া না, হ্যাঁ। খাওয়ার সঙ্গে সঙ্গে তার মেডিসিন আছে, ভ্যাকসিন আছে, সবগুলো যদি করতে পারে হ্যাঁ সেটাই। আর গ্রেড 10 হিসাবে অনেকের ধারণা আছে যে অনেক খায় বা ওর, হ্যাঁ মেনটেনেন্স আছে, হ্যাঁ ভালোই আছে, তাকে ভিটামিন ক্যালসিয়াম ভালোই দিতে হয়, হ্যাঁ কিন্তু অনেক খায় ব্যাপারটা আমিও শুনে প্রথমে ভয় পেয়েছিলাম। হ্যাঁ। গ্রেড 10 আনবো, এত খায়, তো পোষার পর দেখলাম সেরাম হয়তো একটা ল্যাব্রাডর গোল্ডেন রিট্রিভারের চেয়ে একটু বেশি খায়। হ্যাঁ, খুব একটা তারপর সেরকম হবে না। খাওয়ার টাইমটা 1 বছর অবধি হ্যাঁ, ওকে একটু বেশি দিতে হয়, কারণ গ্রোথের সময়। তখন কত সময়? হ্যাঁ হ্যাঁ, এবার 1 বছর হয়ে গেলে বা 2 বছর হয়ে গেলে ও নিজেই খাওয়া কমিয়ে দেয়। আচ্ছা আর গ্রেড 10 তো একটু স্লিম হয়, তো হ্যাঁ। ওকে খুব একটা খাবার দেওয়াটাও ঠিক না, হ্যাঁ কারণ মোটা হয়ে গেলে এদের খুব প্রবলেম হয়, যে পায়ে problem হবে না? হ্যাঁ, ওই লেগ বেঁকে যায় বা প্রবলেম হয়। হ্যাঁ, ক্যালসিয়াম ভিটামিনটা চালাতে হবে, হ্যাঁ ক্যালসিয়াম ভিটামিন এদের খুব দরকার। আর এই না যে একে চান করানো বা এর দেখছেন এর লোম কত ছোট, হ্যাঁ, ছোট লোম। সেই হিসাবে এর মেইনটেনেন্স কম। আচ্ছা, লোমের ব্যাপারটা কোনো হ্যাঁ, ঝামেলা লোম নেই। পড়ে, যার লোম আছে তার পড়বে, হ্যাঁ সে লোম পড়বে। হ্যাঁ, কুকুর রাখলে তো লোমের চিন্তা করলে তাহলে কুকুর রাখাই যাবে না। হ্যাঁ, যে কোনো বিড়ি রাখো, লোমটা লোম ছোট, পড়বে। হ্যাঁ সেহেতু আর ঠান্ডা গরম বলতে হ্যাঁ। এদের খুব একটা প্রবলেম হয় না, না ঠান্ডায় না গরম। আচ্ছা এরা খুব তাড়াতাড়ি
পরিবেশের সঙ্গে মানে ম্যাচ করে। আচ্ছা, ডোবারম্যানের জন্য ঠান্ডায় একটু প্রবলেম হয়? না, এদের কোনো ঠান্ডা নেই, আমার তো আছে। আর গরমেও ওই একটা ফ্যান দিলেও হবে। আর তারপর এরা খুব তাড়াতাড়ি মানে নিজেকে পরিবেশের সঙ্গে মিলিয়ে নিতে পারে। আচ্ছা, মানে ঠান্ডার সময় সেরকম, আবার গরমের সময়। হ্যাঁ। আর একে খুব একটা ওই চান করানো ও দরকার হয় না। হ্যাঁ, গরমকালে আমাদের এখানে যে গরমটা পড়ছে, হ্যাঁ, সেই হিসাবে একটা হিট স্ট্রোকের ভয় থাকে, তো সেই জন্য একটু জল দিয়ে মুছিয়ে দিলেই হবে। আর চেষ্টা করবেন যাতে একটু অন্তত ফ্যানটা দেওয়া যায়, কারণ ফ্যানের হাওয়াতেও ওরা ভালো থাকে। হ্যাঁ, আমাদের এখানে যা গরম পড়ে ফ্যান ছাড়া থাকা মুশকিল, ফ্যান তো দিতেই হবে। হ্যাঁ, আমরা নরমাল এসিতে আছি, ওকে এসিতে না রাখতে পারলাম, একটা ফ্যান তো দিতেই পারি। সেটাই হচ্ছে ব্যাপার, একটা ফ্যান দিলে ওরা কোনো প্রবলেম হয়। হ্যাঁ, বলার বক্তব্য হচ্ছে যখন নেবে, যদি নাও তো সেরকম ভাবে যদি রাখতে পারো তো নাও, নালে তো বেকার কষ্ট দিলাম। আমি প্ল্যান করছি, তো সেটা তো আমি অনেক চিন্তা ভাবনা করেই করবো। এই তো দুদিনের জিনিস না। একদমই তাই। দুদিন নিলাম, তারপর লোক খুঁজছি কাকে দেবো, তাকে সেরকম যত্ন করছি না। ওরম হিসাবে না নেওয়াটাই ভালো। আমার তো 4টে ডগ, আমি তো বাই প্রফেশন অন্য, আমার টিম আছে, তো আমাকেও তো সব কাজ ছেড়ে এদেরকে মেনটেন করতে হয়। আমি করছি, আজ 5 বছর ধরে আছে, একদম। তো আমাকেও তো সেগুলো করতে হয়। তো যেই নেবেন তার কাজবাজ দেখে, এমনকি মেনটেন করতে পারবেন সেটা বুঝেই নেবেন। আর যারা তোমার কাছ থেকে নেবে, ধরো তুমি তো মানে গাইড তো পুরো করে দেবে যে কিভাবে রাখবে না রাখবে, কি খাবে না খাবে, যতদিন ও থাকবে ততদিন গাইড করে দেবো। আমার এই না যে আমি বিক্রি করে দিলাম মিটে গেল, কারণ আমার এটা বছরে মেল ফিমেল আছে, বছরে একবারই বাচ্চা। একদমই তাই, বছরে একবারই বাচ্চা। সবাইকে তো আমি রেখে দিতে পারবো না, আমার তো দিতে হবে। ফলে বছরে যদি 1 বছর অবধি গাইড করলে তার অভিজ্ঞতা এসে যাবে, তারপর আর কোনো তার অতটা চাপ হবে না। কিন্তু 1 বছরে ধরো তোমার বাড়িতে 3টে-4টে বাচ্চা, এখন যেমন 3টে আছে বলছো, আরো যদি বেশিও হয় তো তাদেরকে গাইড করাটা খুব একটা চাপের হবে না। না না না, আমার তো করে দেয় একবার বাচ্চা হয়, তো আমার এই না যে আমি কোথা থেকে এনে বিক্রি করলাম, আমার বাড়ির বাচ্চা বাবা মা দেখেই আমি। অনেক বাচ্চা বিক্রি করলে কি হয়, অনেক কাস্টমার হয়ে গেলে তাদেরকে গাইড করাটা চাপ হয়ে যায়, ধরতে পারে না। আমার তো এই 3টে না 5টা এরকম বাচ্চা হয়, ও 3জন বা 5 জনের ফোন ধরাই যায়। একদমই তাই, এটাই সুবিধা। সেই হিসাবে যতদিন থাকবে, আর আমারও তো একটা চিন্তা আছে যে আমার হাতে জন্মাচ্ছে, আমি তাকে নাড়াচাড়া করছি 2 মাস, তারপরে তো আমারও কিছু দায়িত্ব আছে। একদমই তাই, যে যতক্ষণ আমিও চাইবো যে সে ভালোভাবে বড় হোক, ভালো থাকুক। অনেকে নিয়ে গেছে, ভিডিও পাঠায়, দেখে ভালো লাগে। আবার অনেকে এরামও আছে নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে, এগুলো খুব খারাপ লাগে, কারণ ছোট থেকে ডে 1 থেকে করা তো। তুমি যদি অন্য কারোর কাছ থেকে বাচ্চা নিয়ে এসে তুলে দিলে সেটা অতটা খারাপ লাগতো না। আমার তো সেই যখন জন্মাচ্ছে ডে 1 থেকে ওদের পেছনে করা, খাটা, বা এই তখন তো একটা টান থাকবে। ভালো থাকলে আমার নিজের একটা ভালো লাগে, না চলো ঠিক আছে, আমার বাচ্চাটা এরম হয়েছে। আমি এমনকি মেসেজও করি যে আমার বাচ্চাগুলো কিরম হয়েছে, একটা ফটো দাও, ভিডিও দাও। সেই মনে তো পড়বে, ছোট থেকে মানুষ করলে তো হবে। আর এমনিতে এরা খুব আদুরে হয়, এই যে দেখছেন, দেখতে পাচ্ছ তো, তখন থেকে দাঁড়িয়ে আছে, কত সুন্দর রয়েছে, মানে একটা বাচ্চার মতোই, খুব ভালো দেখে না। এই না সাইজটা বড়, ও আর কি, ওর তো বিটটাই ওরকম, কিন্তু ওর মনটা খুবই নরম। এবার এক একটা সবার নেচার তো সমান হয় না, এক একটা হয় যেমন ছটপটে, যেমন আমি মেলটাকে দেখা, মেলটাকে ছটপটে, ওটা যেমন ছটপটে, আর দুটো শান্ত। মেল তো একটু ছটপটে হবেই, ওই জন্য মানুষ বেশি মেলটাকে ইয়ে করে, যে একটু দুরন্ত হবে, ছটপটে হবে। এবার দেখো, কিন্তু দাদা বলো ভাই বলো, যেমন প্রথমে ফিমেল পুষে, আমি বলবো প্রথমে ফিমেল পোষো, খুব ভালো। জার্মান শেফার্ড তোমার প্রথমে কি ছিল, ফিমেল ছিল না মেল ছিল? মেল ফিমেল দুটোই ছিল। আমি যদি মেল আনি, আমি তার সঙ্গে সঙ্গে ফিমেলও আনবো, কারণ আমি অনেকে বলি, অনেকে তো বাচ্চা নেয় মেল, আমি নেওয়ার সময়ই বলে দিই, সে আমার থেকে নিক না নিক কোনো ব্যাপার না। আমি বলি যে মেলটা আপনি প্রথম যখন পুষছেন, মেলটা না পোষাই ভালো, কারণ 1.5-2 বছর পর ও যখন ম্যাচিওর হবে, তখন তাকে রাখাটা একটা চাপ হয়ে যায়। ফিমেলের যেমন ওইসব কোনো ব্যাপার না, আপনার ফিমেল নিচ্ছেন বলে আপনাকে বাচ্চা করাতে হবে এরকম কোনো মানে না, আপনি নাও করাতে পারেন, কিন্তু ফিমেল একটা ফ্যামিলির সঙ্গে ভালো থাকবে। আর সেই তুলনায় মেল 2 বছর পর একটু দেখায় বা একটু হয়, সেই কারণে আমি যতবার পুষেছি মেল ফিমেলই পুষেছি। আর মেল নিতে পারে তখন যদি পাশাপাশি পাড়াতে বা কাছাকাছি যদি কারোর ফিমেল থাকে, এবার তার মধ্যে গ্রেড ডেট এটা আছেই কম, সেই হচ্ছে আবার, এটা তো আছেই কম, নালে মুশকিল। হিসাবে মেল যাদের ক্ষমতা আছে বা এক্সপেরিয়েন্স আছে, পুষেছে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা একদম প্রথম নেবেন, ওই মেল নিয়ে
2-2.5 বছর পর তখন রাখা মুশকিল হয়ে যাবে, তার স্ট্রোক হবে, সেরকম না করাই ভালো, একদম। কারণ এটা রেয়ার ব্রিড তো আছে। চলো তাহলে বাচ্চাগুলো কি দেখানো যায়। এই দেখো আর একটা নিয়ে চলে এসছে, এটা কি কালার আছে? ব্ল্যাক তো বোঝা যাচ্ছে। এটা ফুল ব্ল্যাক। হ্যাঁ, আর এটা একটা ফিমেল, এটা আমার আনানো হয়েছে বাইরে থেকে। আচ্ছা, এর যে গ্র্যান্ডফাদার, হ্যাঁ, ও হয়েছিল ইম্পোর্ট। আচ্ছা, ব্লাড লাইন ক্যারি করে। এর বয়স এখন 9 মাস। 9 মাস বয়স। হ্যাঁ, একে আমি এই কেসিআই শোগুলোর জন্য রেডি করছিলাম, হ্যাঁ, বাট হয়নি, 2টো শো হয়ে গেছে। ও, কারণ ওর একটু শরীর খারাপ হয়েছে, সেই কারণে 2টো শোতে ওকে আমি করাতে পারিনি। আচ্ছা। নেক্সট গুলো করাবো। ও 9 মাস বয়স ফিমেল। হ্যাঁ, বাচ্চাই আছে 9 মাস বয়স। গ্রেট ডেনের অনেকের থাকে ক্রপিং। আচ্ছা। ক্রপিংটা কি? তো এতগুলোতে গ্রেট ডেন দেখালাম, হ্যাঁ, সেইগুলো আর এর কানগুলোর মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, ওর কানগুলো, ওদের কানগুলো ঝোলা আছে, কানগুলো একটুখানি। হ্যাঁ, এটাকে বলা হয় ক্রপিং। Cropping। আর হ্যাঁ, সেই আছে বাচ্চা ওইখানে। হ্যাঁ, বাচ্চাই কাজে বলা হয়েছে, ছোট ছোট একটু করবে, একটু বাধা থাকলে রাখবে। আর যেটা বলি, ওকে এমনভাবে বাঁধার কারণ আছে, হ্যাঁ। ওকে রাখা হয় না। রাখার কারণ আছে, এই শর্টকট করতে করতে ও এই পাটায় একটা আচ্ছা। চোট লাগিয়েছিল, এই যে ধরলে তুলে দিতে। ও, এই পাটায় একটা ওর চোট আছে, সেই কারণে ওকে বেঁধে রাখা। হ্যাঁ। কারণ ও তো আর বোঝে না, ও হ্যাঁ। চলে ছটপট ছটপট করতেই থাকে। হ্যাঁ, আরো লাগাটা আরো বেড়ে যাবে। আর বাড়বে, সেই হ্যাঁ। কারণে ওকে বেঁধে রাখা। একদম। বলে এই ভাববেন না যে ওকে আমি বেঁধে রাখি, না না না, ছাড়াই থাকে। হ্যাঁ, বাচ্চা তো এবার বড়দেরকে বুঝতে হবে বাচ্চা। ও একা না, আরো ওই স্যাটের সঙ্গে খেলতে গিয়ে এবার নরমালি ওর বয়স 9 মাস, ওর হ্যাঁ। বয়স 20 মাস। হ্যাঁ, হ্যাঁ। এবার এরা যা লাফালাফি করতে গিয়ে হয়তো হ্যাঁ, পা ওর লেগে পড়ে গেছে। গেছে বা কিছু পড়ে গেছে, আর ওয়েটটাও তো ভালো না। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার যে বাচ্চাগুলো সেলের জন্য আছে দেখানো যাক। এই যে দেখো আমার মায়ের দুধ খাচ্ছে বাচ্চাগুলো। দুধ খাওয়ানোর মানে কতদিন বয়স হলো বাচ্চাগুলো একটু বলে দাও। আজকে 40 ডেজ। 40 দিন বয়স। মানে এখন মায়ের দুধই খাচ্ছে না বাইরের খাবারও দিচ্ছ? মায়ের দুধও খাচ্ছে, চিকেন রাইসও খাচ্ছে, হ্যাঁ। ম্যাক্সি স্টার্টারও খাচ্ছে। আচ্ছা, মানে দুধ এখন সেরকম হচ্ছে না মায়ের, তাই তো? মানে হ্যাঁ, শুধু আস্তে এমনি আস্তে হচ্ছে। কমে যায় না, হ্যাঁ, এখন মাও খেতে দেয় না, এখন দাঁত বেরোচ্ছে। হ্যাঁ, কামড়ায়, সেই কারণে মাও একটু অ্যাভয়েড করে। একদমই তাই। এর মধ্যে কটা মেল কটা ফিমেল আছে? এর মধ্যে 3টেই ফিমেল আছে। তিনটেই কারণ female। এবারে মেল হয়নি। আচ্ছা, ও 3টেই বাচ্চা হয়েছিল? হ্যাঁ, 3টে বাচ্চা হয়েছে, 3টেই ফিমেল। হ্যাঁ, দেখো মা উঠে যাচ্ছে, মা দুধ দিতে যাচ্ছে না, ওই যেমন বলে দাঁতে লাগে তো, ওইটাই হয়ে যায় ব্যাপার। হ্যাঁ, এবার একটা বাচ্চা তুলে যে হাতে। আর এটা হচ্ছে একটা ফিমেল পাপি। হ্যাঁ। তো আমি একটু দেখাতে বলবো এই চোখটা। হ্যাঁ, ওই যেমন বললে ব্লু আইজ না? হ্যাঁ, দেখো পুরো ব্লু আইজ আছে, সত্যিকারই তাই। এটাও হাস্কির মতো ব্লু আইজি হয়েছে। আর হ্যাঁ। এই যে কালারটা, হ্যাঁ। এটাকে বলা হয় ইংলিশ মালভে। মানে এতে সাদা, ব্ল্যাক, গ্রে 3টে কালার থাকে। আচ্ছা। বাচ্চার বয়স আজ 40 দিন। হুম। তো আমি 2 দিন কি 3 দিন পর ভ্যাকসিন করিয়েই দেবো, কারণ ভ্যাকসিন ছাড়া আমি বাচ্চা দিই না। হ্যাঁ, তাহলে বাচ্চারা সুস্থ থাকবে যা বাড়িতে যা। হ্যাঁ, কারণ আমার দায়িত্ব আমি করেই থাকি। হ্যাঁ, একদমই তাই। এবার যারা নিয়ে যাবে তারা ভালো করে রাখবেন, হুম। তাহলেই হবে। আর এটা একটা ফিমেল। মোটামুটি ভিডিও ছাড়ার পর তোমরা যোগাযোগ করবে, আমি 1-2 দিন পর ভিডিও ছাড়বো, তারপর রেডি হয়ে যাবে, তোমরা নিয়ে যেতে পারবে। তারপর দাদা বলে দেবে কি খাচ্ছে, কেমন ভাবে রাখবে না রাখবে, সব বলে দেবে তোমাদের। হ্যাঁ, সে আমি গাইড করে দেবো। হ্যাঁ। কারণ আমার চিন্তা বেশি, সেই। কিরম আছে না আছে সেটা একটা ব্যাপার। হ্যাঁ, তারপর ওই দুটো কালার দেখিয়ে দাও কেমন খেলতে থাকো মায়ের সঙ্গে। দুধ খাওয়া হয়ে গেলে ওর মায়ের সঙ্গে খেলাধুলা করছে। এই দুটো কালার বোধহয় একই হয়েছে নাকি? হ্যাঁ, এই দুটো কালার এক। আর এটা যে এই কালারটাকে বলা হয় মাললে। আচ্ছা। ওটা যেমন ইংলিশ মাললে, এটা নর্মাল মাললে। এর মধ্যে এই যে গ্রে ব্ল্যাক আছে, হ্যাঁ, গ্রে ব্ল্যাক কালারটা হয় মাললে। আচ্ছা। আর এটাও একটা ফিমেল পাপ্পি। ও। বডি ওয়েট অ্যাপ্রক্স 3 কেজি। 3 কেজি। হ্যাঁ। এদের তো বডি ওয়েট সম্বন্ধে কিছু বলতে হবে না, যখন বড় হবে বুঝতেই হ্যাঁ, পারছো। এই মোটামুটি 45 দিন হয়ে গেলে তারপরেই ওর বাড়া শুরু হবে, বাড়া লম্বা শুরু হওয়া। হবে, সেই। যেহেতু বড় ব্রিড। হ্যাঁ। আর আমি আবারও বলছি, আমি ভ্যাকসিন করেই দেবো, হ্যাঁ, কারণ ভ্যাকসিন ছাড়া আমি দিই না। একদম। 40 দিন তো, আর 2-4 দিন পরেই ভ্যাকসিন হয়ে যায়। আর এটাও দেখিয়ে দিই, হ্যাঁ, এটা সেম কালারেরই একটা ফিমেল। আচ্ছা। অনেকটা একই। হ্যাঁ, কিন্তু অনেকটা। এর এইগুলো একটু লাইট। হ্যাঁ, ওইটা হালকা আছে, ওটা ডিপ আছে। ওটা ডিপ আছে, আর এটা একটু লাইট আছে। হ্যাঁ, এবার যার যেরকম পছন্দ, কারণ হালকা এটা পছন্দ। 2 কেজি 700 এরকম ওয়েট। আচ্ছা, ওটার থেকে একটুখানি হালকা হবে। হেভি বাচ্চা। হ্যাঁ, রাতে লাগবে তো। ওরে বাবা। এদের দাম সম্বন্ধে কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। যেমন এই বাচ্চাটা, হ্যাঁ। এই বাচ্চাটা যেহেতু ব্লু আইজ আছে, আচ্ছা। এই বাচ্চাটা একটু কস্টলি হবে। আচ্ছা। আর এর কালারটা হলো রেয়ার, মানে এই কালারটা খুব কম পাওয়া যায়।
বাচ্চা হয়তো হার্লি কুইন হয়, হ্যাঁ। কিন্তু এই কালারটা খুব কম পাওয়া যায়, ও এই জন্য এর দামটা হবে 28,000। 28,000 টাকা। বাহ, 28,000 টাকা হার্লে কুইন ফিমেল, একদম ব্লু আইস। হ্যাঁ হ্যাঁ, তাও তো তুমি মানে এমনি মার্কেটে যা দাম আছে তার থেকে তো হিসাব মতো তুমি দাম কমই রাখছো আমার মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো? আমি এমনকি বাচ্চাগুলো অফারও দিচ্ছি, হ্যাঁ। 25 তারিখের আগে যদি কেউ নেয় বা বুকিং করে, হ্যাঁ। 5,000 টাকা ডিসকাউন্ট করবো। মানে 23,000 টাকা হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে একদম সত্যিকার যাদের গেটেন পোষার ইচ্ছা আছে মানে আর হ্যাঁ, নিয়ে ভালো রাখবে। হ্যাঁ, নিয়ে আমার ওটা দেওয়ার আমাকে চেষ্টা মাঝে করো। মাঝে ভিডিও দেখাবে, হ্যাঁ, ফটো দেখাবে। দেখো আর কি চাই, বলেই দেওয়া হলো যে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে মারলে দুটো আছে, আচ্ছা তো এই দুটোর আমি প্রাইস রেখেছি 25,000। আচ্ছা, 25,000 আর টাকা। 25 তারিখের আগে এই দুটোও যদি কেউ নেয় বা বুকিং করে, হ্যাঁ। এতেও 5,000 টাকা ডিসকাউন্ট। বাহ, দেখো এ তো 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিল, মানে 20,000 টাকা বলছে। হ্যাঁ। বাহ, দেখো মানে এটা আর ওটা একই দাম আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুটো যে কালার একই কালার। কালারের জন্য আর আইসের জন্য একটু দামটা বেশি, আচ্ছা, আর এগুলো যেহেতু নর্মাল আইস হবে, হ্যাঁ। এগুলোর দামটা একটু কম। ওই যে 3,000 টাকা কম আছে। হ্যাঁ। দেখো, কিন্তু দাম তো অনেক কম রেখেছে, বুঝতেই পারছো তোমরা। যদি গেটেন আমার তো হোম ব্রিড না, হ্যাঁ। আমি তো দিতেই পারি। হ্যাঁ, বাবা মা দুটোই তোমার ঘরে আছে, হ্যাঁ, অত চাপ নেই। ঘরেই হয়েছে। হ্যাঁ, নিয়ে গিয়ে একটু ভালো রাখবেন, কারণ হ্যাঁ। এই 2 মাস ধরে অনেক কষ্ট করে ওদের রাখা তো। হ্যাঁ। আর আমি তো আর সবাইকে রাখতে পারবো না, আমার তো দিতেই হবে। হ্যাঁ, আর এ তো নয় যে আপনি বা তুমি মানে সেল করছো বা সেলার, তোমাকে এটা নিয়ে সংসার ধর্ম চালাতে হবে বা পেশা চালাতে হবে। বিজনেস আছে, সেটাই। আমি শখে রেখেছিলাম, এবার মেল ফিমেল ছিল, হ্যাঁ। তাদের বাচ্চা হয় বছরে একবার, হ্যাঁ। কারণ মেল থাকলে না বাড়িতে, হ্যাঁ। ওকে মিটিং না করা যায়। একদমই ওটাই ব্যাপার হচ্ছে, ওই জন্যই বলা হচ্ছিল যে বছরে একবারই মিটিং করানো, হ্যাঁ। ওই যা বাচ্চাগুলো বড়। হ্যাঁ, ওই জন্যই বলা হচ্ছিল যে মেল হ্যাঁ। রাখলে ফিমেল নিতে হবে, নাহলে মেলকে আমি সামনে আমার নেওয়া হবে। বাড়ির বাচ্চাই দিই, অনেক ফোন আসে, দাদা হলে কুইন আছে সারা বছর ধরে, হ্যাঁ। কিন্তু আমি বলি না, আমার বাড়িতে হলে তবেই আমি বলবো, হ্যাঁ। আমি কোথা থেকে এনে দেবো। একদম ঠিক। কারণ সে এটা আমি বলতে পারি, গ্যারেন্টি নিতে পারি, হ্যাঁ। বা একে আমি ছোট থেকে করেছি, এর হেলথ সম্পর্কে আমি জানি, কিন্তু বাইরে থেকে যেটা আনবো সেটা সম্পর্কে তো আমি জানি না। ঘরে বলতে পারো না, হ্যাঁ। ঠিক কথা। মানে বলে না পেটস লাভার, এই হচ্ছে ব্যাপার। দেখো মাছও রয়েছে, এই মাছগুলোর কি নাম আছে একটু বলে দাও। লালটা হলো প্যারো, সবাই জানে, হ্যাঁ, প্যারো। আর সাদাটা হলো পাখি। পাখি। একটা দুটো কালার হয়, একটা সাদা হয়, একটা ব্ল্যাক হয়। আচ্ছা। তো আমার কাছে সাদাই দুটো আছে, ও, এই ছোট থেকে এনে বড় করা। আচ্ছা। এই না যে আমি এত বড় এনেছি, হ্যাঁ। একদম ছোট এনেছিলাম, 4-5 ইঞ্চি, ওখান থেকে বড় করা। বাহ, যখন তোমরা আসবে দেখতে পাবে মাছগুলোকে। এবার কি দেখাচ্ছ গো এটা? এটা একটা পার্সিয়ান ক্যাট, একটু ফেসটা দেখাতে বলবো। পার্সিয়ান ক্যাটের আমি অনেক ভিডিও করেছি, এইরকম পার্সিয়ান ক্যাট কিন্তু ফেসটা দেখিনি। দেখাতে বলবো, একদম এক্সট্রিম পার্ট, হ্যাঁ, দেখো। নাক খুঁজেই পাবেন না। সত্যিকারে? এটা একটা ফিমেল, 1.5 হ্যাঁ। বছর বয়স। কত, 1.5 বছর? হ্যাঁ, কেউ যদি ব্রিডিং পারপাস নিতে চান হ্যাঁ। তো নিতে পারেন, এর একবার বাচ্চাও হয়েছিল। লং হেয়ার কোট আছে পুরো একদম, মানে কত লোম আছে, মানে সামনে দিয়ে এসে দেখলে বুঝতে পারবে। ফেসও সেরকম, মানে লাগছে সেই, মানে স্বপ্নের বিড়াল যদি কেউ বুঝতে চাও, যে মনে হয় না যে একটা ডিম থাকে বিড়াল পুষবো, হ্যাঁ। সেই রকমই বিড়াল আছে। দারুণ, কেন আমি তো এত ভিডিও করে দেখেছি পার্সিয়ান ক্যাট, কিন্তু এইরকম পার্সিয়ান ক্যাট সত্যি। আর এর আপনি ল্যাজটা দেখে নিন, হ্যাঁ। ল্যাজ কি আছে, হ্যাঁ। যদিও হাতে থাকবে না, কোলে না থাকবে। না, ওরা হাতে থাকতে চায় না। দেখো বাইরে ছেড়ে, মানে ছেড়ে রাখলে ওরা ভালো থাকে। আর যেটা বলি, হ্যাঁ। একে মানে আমি দিয়ে দিচ্ছি 1.5 বছর আছে, আচ্ছা। কারণ আমি সত্যি কথা বলতে পেরে উঠছি না মেনটেন করতে। হ্যাঁ। এবার ওকে তো কষ্ট দিয়ে লাভ নেই, ওকে হ্যাঁ। আমার কেউ ভালো রাখবে, হ্যাঁ। সেরকম ঘর পেলেই হবে। ও, আর আমি দাম রেখেছি 15,000 টাকা, আচ্ছা। কারণ ওর কোয়ালিটি আছে। হ্যাঁ। এরপরেও যদি কেউ 25 তারিখের মধ্যে যোগাযোগ করে, এতেও 5,000 টাকা ডিসকাউন্ট, বাহ। মানে 10,000 টাকায় পেয়ে যাবেন এরকম ক্যাট। হ্যাঁ, 10,000 টাকা তো এরকম ক্যাট পাবে না কোথাও। না, ঠিক আছে? 10,000 টাকা দিয়ে এরকম ক্যাট পাওয়া মুশকিল ব্যাপার। 10,000 কারণ 20,000 দিলেও পাওয়া মুশকিল আছে। কারণ এর লোম দেখুন। হ্যাঁ। আর এটা একটা ফিমেল, 1.5 আচ্ছা। বছর বয়স। কেউ যদি ব্রিডিং পারপাস নেয় বা হ্যাঁ। ওর বাচ্চাও হয়েছে, এমন না যে আমি বাচ্চা কাচ্চা হয়নি বলে দিয়ে দিচ্ছি, ওর হ্যাঁ, বাচ্চাও আছে, আচ্ছা। তার ভিডিওও আছে। ও, বাচ্চা কি এখন আছে না, না? বাচ্চা বাচ্চা sell ছেলে হয়ে গেছে। হ্যাঁ। আর মেলটাকেও আমি দিয়ে দিয়েছি, ও, কারণ সময়ের অভাব। একটা কথা বলি, হুম, বিড়ালের বছরে 3বার বাচ্চা হয়, আচ্ছা। মানে ওরা 3বার হয়। হ্যাঁ। এবার সেই ক্ষেত্রে আমার মেল ফিমেল আমি শখে এনে রেখেছিলাম, আমি ব্রিডিং পারপাস আনিনি। হ্যাঁ। এবার শখেই রেখেছিলাম, তাদের মধ্যে বাচ্চা হয়েছে, হ্যাঁ। নিজেই হয়েছে, কিন্তু সেই হিসাবে আমি মেলটাকে দিয়ে দিয়েছি, ফিমেলটা রয়েছে, আর বাচ্চাগুলোকে তো দিয়েই দিয়েছি। হ্যাঁ। ল্যাজ দেখুন। হ্যাঁ, এই দেখো আসছে দেখো। এটা সামনে দিয়ে দেখো, বুঝতে পারবে মুখ। আর সামনে ক্যামেরায় বুঝতে না পারলে সামনাসামনি এসো,
যদি নেওয়ার ইচ্ছা থাকে। এটাও বলছি আমি 15,000 টাকা দাম রেখেছি, 25 তারিখের আগে যদি কেউ নেন তাকে আমি 5,000 টাকা ডিসকাউন্ট করে 10,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু ওকে ভালো রাখবো। হ্যাঁ হ্যাঁ, দেখছেন কত আদর, খুব আদরে। শুধু দেখুন টাইমের অভাব, আমি ওকে কেয়ার করতে পারছি না, এত বড় বড় লোন, তার সাথে একটা মেইনটেনেন্স আছে। এবার সেই টাইমটুকু আমি দিতে পারছি না বলে ওকে দিয়ে দেওয়া, এই না যে আমি ওকে খাওয়াতে পারছি না বলে দিয়ে। না না না, সেটা তো নয়। একটা ও আর কতটা খাবে, অতগুলো কুকুর যা খায় তো না, কেউ ধরে। ওই খাওয়া বলে দিচ্ছি, ও ক্যাট ফুডই খায়। হ্যাঁ, আর আমি 4টে গ্রেট ডেন রাখতে পারলে একটা বিড়াল রাখতে পারবো না, সেটাই হচ্ছে আবার। কিন্তু টাইমের অভাবের জন্যই ওকে দিয়ে দেওয়া। হ্যাঁ, টাইম না দিতে পারে ওর কষ্ট হবে না। হ্যাঁ, এই লোম জোট পেকে যাবে এই হবে। তো কারোর যদি নেওয়ার হয় তাড়াতাড়ি যোগাযোগ করুন। ঠিক আছে, আজকে যা তো ছিল সব বলা হয়ে গেল, তাহলে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ঠিক। হ্যাঁ।